ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বললেন মানুষ গুনাহ করে আর গুনাহের কারণে সে জান্নাতি হয়, এর ব্যাখ্যাটা তো বুঝতে পারলাম না। আল্লাহ নবী বিশ্ব নবী জানিয়ে দেন, ও আমার সাহাবীরা তোমরা শুনে নাও, জেনে নাও, আমি তোমাদের বলেছি মানুষ গুনাহ করে, গুনাহের কারণে সে জান্নাতি হয়, এর ব্যাখ্যা হলো এটা, কোন মানুষ যদি গুনাহ করার পরেতে সে যদি আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে যদি কাঁদে, আয় আমার আল্লাহ আমি বড় গুনাহগার, আমি বড় সিরাকার, আল্লাহ আমি বড় অপরাধ করে ফেলেছি, আল্লাহ আমি বড় গুনাহ করে ফেলেছি, আল্লাহ আমি এখন থেকে জীবনের গুনাহগুলো ছেড়ে দিচ্ছি, লজ্জিত হয়ে গুনাহর জন্য গুনাহগুলো ছেড়ে দিয়ে আর যদি আগামীতে গুনাহ করব না, এই দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ যদি হয়, আল্লাহ নবী জানিয়ে দেন, ও আমার সাহাবীরা ওই মানুষটা সে যতই গুনাহ করুক না কেন, শিরকের গুনাহ আর হক ফাঁকি দেবার গুনাহ বাদ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলো maaf করে দিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে তাকে জান্নাত নসিব করে দেন। আর জোরে বলুন সুবহানাল্লাহ। কি বাবু একটা কথা বলে না, ঝামেলা না হলে মীমাংসা হয়। কি বাবু তাই না, ঝামেলা না হলে মীমাংসা হয় না। তো গুনাহ করলেন আর গুনাহ করলেন আবার জান্নাতি হয়ে গেলেন। কি বাবু, তো এই গুনাহ করলেই জান্নাতি হবে এমনটা নয়, গুনাহর পরে খালিস নিয়তে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক জানিয়ে দিলেন যারা গুনাহ করে, এই ইল্লা মান তাবা যারা তওবা করে, ঈমান আনে, আমিলা আমালান সালিহা যারা সৎ কার্য করে, তাদের গুনাহগুলো আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে দেয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর দুটো গুনাহ আল্লাহ maaf করেন না, বললাম কি কি মনে আছে বলেন? হক ফাঁকি দেওয়া আর শিরক। আলহামদুলিল্লাহ, শিরকের গুনাহ হক ফাঁকি দেওয়া খুব ভালো ভাই আমার, বাবাজি আমার, একটু গালি বোঝার চেষ্টা করো। মুসলিম শরীফের হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী সাহাবা হুজুরদের নিয়ে এইভাবে একদিন বলেছিলেন, বাবারা বলো তোমাদের মধ্যে নিঃস্ব কে? নিঃস্ব তোমাদের মধ্যে নিঃস্ব কে বাবা? সাহাবী হুজুররা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মধ্যে নিঃস্ব তো হলো তারাই যাদের কোনো সম্পদ নাই, যাদের টাকা পয়সা নাই, যাদের কোনো তেমন ব্যবস্থা নাই, যাদের ভালো বাড়ি ঘর নাই, জামা কাপড় নাই, তারা হলো নিঃস্ব। আল্লাহর নবী বলেছিলেন, ও সাহাবীরা, না না না, তোমরা শুনে নাও, জেনে নাও, তোমরা যাকে নিঃস্ব বলো নিঃস্ব কিন্তু তারা নয়, নিঃস্ব যাকে তোমরা বলো নিঃস্ব কিন্তু তারা নয়, নিঃস্ব হলো তো তারা। ভালো করে শুনুন, কিয়ামতের মহাসংকটময় দিনে একদল বান্দা তারা উঠবে, পাহাড় পরিমাণ নেকির বোঝা নিয়ে উঠবে, পাহাড় পরিমাণ নেকির বোঝা নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে, কিন্তু ওই মানুষটা কারো হক ফাঁকি দিয়েছিল। ভাই বলে হক ফাঁকি মানে কি? যার যেটা প্রাপ্য সেইটা না দেওয়া হলো হক ফাঁকি। কি বাবু বুঝতে পেরেছেন? মনে করেন কথার কথা, আপনার দুই ভাই, আপনি হলেন বড়, আপনার একটা ছোট ভাই আছে, হ্যাঁ, আপনার আব্বা মারা গেল, আপনি বড় বলে জোর করে এক বিঘে জমির মধ্যে আপনার নামে নিয়ে নিলেন 12 কাঠা, আর সে ছোট বলে তার নামে লিখে দিলেন 8 কাঠা। কি বাবু বোঝা গেল হক ফাঁকি জিনিস? যার যেটা প্রাপ্য সেটা না দেবার নামই হলো হক ফাঁকি দেওয়া। ভাই আমার, বাবাজি আমার, একটুখানি শুনুন, আল্লাহর নবী বলেছিলেন প্রকৃত নিঃস্ব হলো তারা যারা পাহাড় পরিমাণ নেকির বোঝা নিয়ে কিয়ামতের মহাসংকটময় দিনে উঠবে, কিন্তু ওই মানুষটা কারো হক ফাঁকি দিয়েছিল, কারো অন্তরে আঘাত দিয়েছিল, কারো সঙ্গে খারাপ ব্যবহার করেছিল, ওই মানুষটা যখন কিয়ামতের ময়দানে উঠবে কিন্তু তার পাহাড় পরিমাণ নেকির বোঝা আছে, এবারে সেই সমস্ত মানুষগুলো
যাদেরকে হক ফাঁকি দিয়েছিল, যারা যারা ফাঁকি হয়েছিল, যাদেরকে দেওয়া হয়নি, সেই মানুষগুলো আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন, বিচার দেবেন। আল্লাহ এই মানুষটা আমার হকটা ফাঁকি দিয়েছে, আল্লাহ এই মানুষটা আমার অন্তরে আঘাত দিয়েছে, আল্লাহ এই মানুষটার অনেক শক্তি ছিল, সেই জন্য আমার উপরে অন্যায়ভাবে জুলুম করেছে। আল্লাহ আমার ওজনে কম দিয়েছে, আল্লাহ আমার বলার ক্ষমতা ছিল না বলে বলতে পারিনি। আল্লাহ এই মানুষটার বিচার চাই। আল্লাহ বলবেন বাবারা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আজকের দিনে আমি সূক্ষ্ম বিচার করব। আজকের দিনে তোমাদের সঙ্গে কেউ বেইনসাফি করবে না, বেইনসাফি করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এবারে কি করবেন? ওই যে মানুষটা পাহাড় পরিমাণ নেকির বোঝা নিয়ে কিয়ামতের ময়দানে উঠেছিল, ওই মানুষটা এমনি করে আপনার তার থেকে নেকিগুলো নিয়ে অপরকে দিতে থাকবেন, আরেকজনকে দিতে থাকবেন, আরেকজনকে দিতে থাকবেন। এইভাবে দিতে 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 দেখা যাবে তার পাহাড় পরিমাণ নেকির বোঝা শেষ হয়ে গেছে, এখনো লম্বা লাইন বাকি রয়েছে। বুঝে আসছে? পাহাড় পরিমাণ নেকির বোঝা শেষ, এখনো লম্বা লাইন বাকি আছে। তারা বলবে আল্লাহ নেকির বোঝা তো শেষ, আমরা তো এখনো পাওনাদার আছি, আমাদের বিচার কি হবে আল্লাহ, আমরা কি পারবো? আল্লাহ বলবেন দাঁড়াও, কোনো চিন্তা করো না, আমি আছি তো। কি বাবু? আল্লাহ কি বলবেন? আমি তো আছি, তোমাদের আজকের দিনে কোনো বেইনসাফি করা হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এবারে করবেন কি? তাদের সেই সমস্ত গুনাহগুলো নিয়ে ওই ব্যক্তির মাথায় চাপানো হবে। একজনের গোনা দেবে, আর একজন পাওনাদার ছিল, তার গোনা তার ঘাড়ে চাপানো হবে। এইভাবে দিতে 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 দেখা যাবে মাইনাস প্লাস করে সব ফাঁকা। সে পাহাড় পরিমাণ নেকির বোঝা নিয়ে কিয়ামতের ময়দানে উঠেছিল, কিন্তু তার নেকির বোঝা শেষ, এখন পাহাড় পরিমাণ গোনার বোঝা হয়ে গেছে। গোনার বোঝা নিয়ে আল্লাহ তাকে জাহান্নামের মধ্যে দিয়ে দেবেন। আল্লাহর নবী বললেন, ওগো আমার সাহাবীরা, নিশ্চয় হলো তারাই যারা কিয়ামতের ময়দানে পাহাড় পরিমাণ নেকির বোঝা নিয়ে কিয়ামতের ময়দানে উঠে সব নেকিগুলো শেষ করে গোনার বোঝা নিয়ে জাহান্নামে যাবে, তারাই হলো প্রকৃত নিঃস্ব। ক্লিয়ার? বুঝে এসেছে বাবু? এই হলো প্রকৃত নিঃস্ব। আজকে সমাজে দেখা যায়, আজকে সমাজে দেখা যায় কথা কথা আমি আর একটু যাবো তো এক জায়গায়, সেই জীবনতলা কি বলে গঙ্গা চুরি, তো যাই ভাই আসো আমার ভাই কি বলছিলাম যে পাহাড় পরিমাণ নেকির বোঝা নিয়ে উঠেও পাহাড় পরিমাণ গোনার বোঝা নিয়ে চলে যেতে হবে। সেই জন্য দরকার হলো প্রকৃত নিঃস্ব হলো তারা। সেই জন্য দরকার হলো আমাদেরকে, আমরা দুনিয়ার মধ্যে যতদিন থাকবো কারো হক ফাঁকি দেব। কথা বলে হক কিন্তু খুব কঠিন জিনিস। আজকে আমাদের সমাজে দেখা যায় কোন মানুষ যখন মারা যায়, কোন মানুষ যখন মারা যায়, ইমাম সাহেব তার পাশে দাঁড়িয়ে বলতে থাকে, ও উপস্থিত জনতা, এই মানুষটা যদি কারো কাছে কথার দ্বারা কাজের দ্বারা এমনি করে আঘাত দিয়ে থাকেন, আল্লাহর রাস্তে maaf করে দেবেন। কি বাবু কথা হয় না? ভালো করে বুঝবেন। ইমাম সাহেব বলে, কথার দ্বারা কাজের দ্বারা যদি কারো সঙ্গে খারাপ ব্যবহার থাকে, কি করবে? আল্লাহর রাস্তে maaf করে দেবে। আর মনে করুন ওই কাতারে দাঁড়িয়ে আছে যে মারা গেছে, সে একজনের জমি জোর করে লিখে নিয়েছে, পাওনা টাকা তাকে দেয় নাই, সে ক্ষমতাশীল ছিল, সেই জন্য অন্যায় ভাবে তাকে তার উপরে জুলুম করেছিল। আজকে আমাদের সমাজে অন্যায় ভাবে যারা কমজোর তাদের উপরে জুলুম হয় না বাবা? কথা বলে আজকে আপনার পাওয়ার আছে, আপনার জোর আছে, আপনি জুলুম করছে, আল্লাহ সবকিছু দেখছে। আমরা ওই সময় ইমাম সাহেব কি বলে,
মাফ করে দেবে। আর যদি ওই জুলুমকারী ব্যক্তি মনে করুন মারা গেছে, যার উপরে জুলুম হয়েছে সে কাতারে দাঁড়িয়ে আছে, সে কি বলবে মনে মনে, যা কবরে বুঝবি ঠেলা। কি বাবু, আচ্ছা কেউ উল্টো পাল্টা বলছি বলে মনে হয়? হাকিকাত জিনিসটা বলছি, বাস্তব জিনিস যেটা। ইমাম সাহেব আবার বলে, বলুন সবাই বলুন, আল্লাহর রাস্তায় maaf করে দিলাম। হয়তো অনেকেই বেতালে চক্ষু লজ্জার খাতিরে বলেও ফেলে, maaf করে দিলাম, মুখে বলছে maaf করে দিলাম, অন্তরটা তার জ্বলে যাচ্ছে। কথাটা কি বল, ঠিক কি না বল? কি বাবু, মুখে বলে maaf করে দিলাম, অন্তরটা কিন্তু বলে যা কবরে গেলি বুঝবি ঠিক ঠিক, অন্তরটা তার জ্বলে যাচ্ছে। একদম বাস্তব 100% কথাগুলো বলছে। তো ওই যে মুখে বললো maaf করে দিচ্ছি, maaf হবে বাবু? maaf হবে না। কেন? আমার আল্লাহর নবী বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আমার আল্লাহর নবী বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মানুষের শক্লে সূরাতটা দেখেন। কোন মানুষ সরু না মোটা, লম্বা না বেটে, কালো না পরিষ্কার, আল্লাহ পাক দেখেন না। আল্লাহ দেখে নাকি ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ তার অন্তরটা দেখে। আমার ভাই ও বাবা, সেই জন্য আমাদের দরকার হলো, হ্যাঁ, দুনিয়ায় আমরা যতদিন আছি কারোর সঙ্গে খারাপ ব্যবহার করব না। ভাই আমার, বাবাজি আমার, আল্লাহর নবীর সাহাবী, প্রিয় সাহাবী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেন, আল্লাহর নবীর সাহাবীরা, ও ভাই সাহাবীরা, তোমরা কোন মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করো না, খারাপ ব্যবহার করো না। তোমরা মানুষের সঙ্গে আঘাত দিও না, কারো অন্যায় ভাবে হত্যা করো না, কারো উপরে তোমরা কমজোরদের উপরে তোমরা জুলুম করো না, জুলুম করো না। কারণ ওই মানুষটার সঙ্গে আর হয়তো তোমার কোনোদিন দেখা হবে না। ওই মানুষটার সঙ্গে মনে করুন আজকে আপনাদের এখানে আমি এসেছি, আর কোনোদিন দেখা হবে কোনো গ্যারান্টি আছে? তাহলে আমি যদি আপনাদের সঙ্গে খারাপ ব্যবহার করি, আপনাদের আঘাত দিয়ে চলে যাই, আর হয়তো আপনার সঙ্গে কোনোদিন মাপ চাবো, এই সুযোগটাও পাবো না। আপনারা হয়তো আমাকে আঘাত দিলেন, কষ্ট দিলেন, আমি চলে গেলাম, আপনারা যে আমার কাছ থেকে মাপ করিয়ে নেবেন এই সুযোগটা কোনোদিন নাও হতে পারে। সেই জন্য দুনিয়া থেকে আমাদের সব সময়, কারণ আমরা কখন মারা যাব, কখন আমাদের মালাকুল মউত আমাদের এসে নিয়ে চলে যাবে, হ্যাঁ, জানটা নিয়ে চলে যাবে, আমরা কিন্তু কেউ জানি না। সেই জন্য অলওয়েজ, সব সময়, আমাদের প্রত্যেকের জন্য সব সময় আমাদের প্রস্তুত থাকতে হবে আল্লাহর সম্মুখে দাঁড়ানোর জন্য। কথা ঠিক কিনা? কারণ আমি যদি আপনার অন্তরে আঘাত দিয়ে থাকি, যদি মাপ না চেয়ে নিতে পারি, এটা হলো হুকুকুল ইবাদ। দুটো হক, একটা হলো হুকুকুল্লাহ, একটা বান্দার হক, আর একটা হলো হুকুকুল ইবাদ। একটা হলো হুকুকুল্লাহ, আল্লাহর হক, হুকুকুল ইবাদ, বান্দার হক। মানুষের যে হকটা খুব কঠিন, আল্লাহর হক সে আগে বলছিল সব আল্লাহ হয়তো মাফ করে দিতে পারে, কিন্তু আপনি যদি আপনার কি বলে কোন মানুষের যদি হক ফাঁকি দেন, কষ্ট দেন, তাহলে আল্লাহ হয়তো সেটা কখনোই মাফ করবেন না। আমার ভাই ও বাবা, সেই জন্য আমরা চেষ্টা করব যতদিন বাঁচি আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক দুনিয়ার মহব্বত ছেড়ে দিয়ে আমরা আল্লাহর মহব্বত করব, আল্লাহর নবীর মহব্বত করব। সবাই বলুন ইনশাআল্লাহ। মহব্বতের সঙ্গে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তাহলে কি আলোচনা করলাম বাবু? বুঝতে পেরেছি কম বেশি আলোচনা এখন বহু হচ্ছে, কিন্তু আমলকারী খুব কম দেখা যাচ্ছে। আমলকারী নাই,
আর জানার নাম আমল, আপনার জানার নাম ইসলাম নয়, মানার নাম ইসলাম। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত আমরা তখনই পাবো যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক আমরা চলব। কারণ কিয়ামতের ময়দানে আমাদেরকে যেতেই হবে, উঠতেই হবে, হিসাব আল্লাহর সম্মুখে আমাদের দিতে হবে। আল্লাহর হিসাব থেকে কেউ আমরা মুক্তি পাবো না। আল্লাহর নবী সুপারিশ আমরা যদি পেতে চাই তাহলে আল্লাহর নবীর সুন্নাত মোতাবেক আমরা চলতে হবে। যদি সুন্নাত মোতাবেক চলি, আল্লাহর নবী বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। পায়বার বাবা দিয়ামা ও আমার মায়েরা বোনেরা, কানটা খাড়া করে শুনুন, আল্লাহর নবী জানিয়ে দেন মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নাতকে মহব্বত করে, ফাকাদ আহাব্বানি, সে আমাকে মহব্বত করে, ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমাকে মহব্বত করে সে আমার সঙ্গে, আল্লাহর নবী বলেন মাই ফিল জান্নাহ, আমার সঙ্গে আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী একটুখানি নবীর কথা, কি নবী আল্লাহ আমাদেরকে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক নবীকে একটা করে স্পেশাল মুস্তাজাবুদ দাওয়া, কি বললাম বাবু, মুস্তাজাবুদ দাওয়া, স্পেশাল দোয়া একটা দিয়েছিলেন। সেই দোয়াটা আল্লাহর নবী যেই করবে আল্লাহ কবুল করে নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর সেই দোয়াটা আল্লাহ প্রত্যেক নবীকে একটা করে দিয়েছে। প্রত্যেক নবীকে আল্লাহ একটা করে সেই দোয়া দিয়েছে। সমস্ত নবীরা দুনিয়ায় যখন বিপদে পড়েছেন তারা সেই দোয়াগুলো চেয়েছে। ভাই আমার, বাবাজি আমার, আল্লাহ পাকের নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কোন বিপদের মধ্যে পড়েছিলেন আল্লাহর দরবারে সেই দোয়াটা করেছিলেন। ও আমার বাবাজি, নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিপদে পড়ে আল্লাহর দরবারে সেই দোয়াটা করেছিলেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বিপদে পড়ে সেই দোয়াটা আল্লাহর দরবারে করেছিলেন। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, সমস্ত নবীরা তারা যখন বিপদের মধ্যে পড়েছিলেন সেই দোয়াটা আল্লাহর দরবারে করে তারা বিপদ থেকে মুক্ত পেয়ে গিয়েছিলেন। ভাই আমার, বাবাজি আমার, আপনারা সবাই জানেন আমার আপনার নবী বিশ্ব নবী, আমার আপনার নবী বিশ্ব নবী যখন তায়েফের ময়দানে কত বিপদের মধ্যে পড়েছিলেন, আমার নবীকে উহুদের ময়দানে কত বিপদের মধ্যে ফেলা হয়েছিল। আপনার মক্কার কুফারে কুরাইশরা আমার নবী যখন নামাজ পড়তেন মরা উটের পচা নাড়ি ভুঁড়িগুলো আমার নবীর গর্দানের উপরে ঝুলিয়ে দিতেন। কথা ঠিক কি না বলে? ও আমার ভাইরা, আল্লাহ নবীকে এতটা তায়েফের ময়দানে এতটা মার মেরেছিলেন, আমার নবী বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন, আমার নবী বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন। আপনার আল্লাহর ফেরেশতারা এসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটাবার অনুমতি দেন, হুজুর একটুখানি যদি আপনি অনুমতি দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যদি একটুখানি অনুমতি দেন, এই তায়েফের পাহাড়গুলো তাদের উপরের মধ্যে পিষ্ট করে তাদের একেবারে শেষ করে দেব। একটুখানি অনুমতি, একটুখানি অনুমতি দেন।
ভাই আমার, বাবাজি আমার, ও আমার আল্লাহ ওয়ালা ভাইরা ভালো করে বুঝুন। আল্লাহ নবী বলেছিলেন, ও আল্লাহর ফেরেশতা, আমি অনুমতি দেব না, আমি প্রতিশোধ নিতে আসিনি, প্রতিশোধ নিতে আসিনি, আমি প্রতিশোধ নিতে আসিনি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এতটা কষ্টের মধ্যেও সেই দোয়াটা এখনো আমাদের জন্য রেখে দিয়েছেন। ভাই ভাই বাবাজি আমার, আল্লাহ নবী বিশ্ব নবী জানিয়ে দেন, আমার উম্মত উম্মতি তোমরা শুনে নাও, জেনে নাও, এই কঠিন দিনেতে সেই দাওয়াত মুস্তাজাবা, এই দোয়াটা এখনো তোমাদের জন্য তুলে রেখে দিয়েছি। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিনকে আমার উম্মতি গুনাহগার উম্মত উম্মতদেরকে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দেবে, জাহান্নামী ঘোষণা করে দেবে, কিয়ামতের মহাসংকটময় দিনে আমি আল্লাহ নবী ওই সমস্ত আমার গুনাহগার উম্মত উম্মতিদেরকে, আমি আমার ওই সমস্ত গুনাহগার উম্মতি উম্মতিদেরকে তাদের জন্য ওই স্পেশাল দাওয়া মুস্তাজাবাটা, ওই দোয়াটা আল্লাহর দরবারে আমি পেশ করব। আয় আমার আল্লাহ, আয় আমার আল্লাহ, আপনি আমার খাতিরে আমার গুনাহগার উম্মত উম্মতিদেরকে maaf করে দেন, maaf করে দেন। আয় আমার উম্মত উম্মতি, আমি সেই দোয়াটা এখনো রেখে দিয়েছি, রেখে দিয়েছি। কিয়ামতের ময়দানে আমি আমার আল্লাহর দরবারে ওই দাওয়া মুস্তাজাবাটা করে আমি আমার জাহান্নামী উম্মত উম্মতিদেরকে পার করে আল্লাহর জান্নাতের মধ্যে নিয়ে যাব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমার ভাইও বাবা, তাহলে নবীর সুপারিশ আমাদের পেতে গেলে, নবীর সুপারিশ আমাদেরকে পেতে গেলে কি করতে হবে বাবু? নবীর সুপারিশ পেতে গেলে নবীর আদর্শ মোতাবেক আমাদের, নবীর আদর্শ মোতাবেক যদি আমরা চলি, তাহলে বেশক বারহার আমরা অবশ্যই অবশ্যই আল্লাহর জান্নাতে, আল্লাহর নবীর সঙ্গে আমরা জান্নাতে যেতে পারবো। সবাই জোরে বলুন না ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছেন বাবু? আমরা রাজি আছি তো হাত তোলে আর তাকবীর ধ্বনি দেন, নারে তাকবীর, না